হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমি ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্ন এবং উত্তর দুটোই আলোচনা করব। তো প্রশ্নের সাথে সাথে তোমরা চেষ্টা করবে উত্তর করার, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কতগুলো সঠিক উত্তর, কতগুলো ভুল উত্তর দিচ্ছ, তোমরা কোন অবস্থায় রয়েছো, কোন প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছো সেটা তোমরা বুঝতে পারবে। তো ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিওলজি, প্রাকৃতিক যে অবস্থা ভারতবর্ষে সেই সম্পর্কে বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি বিভিন্ন চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। আজকে এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি। তো তোমরা কিন্তু প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো করার চেষ্টা করবে। প্রথমে বলা রয়েছে, হুইচ স্টেট হ্যাজ স্মলেস্ট ল্যান্ড এরিয়া? সবচেয়ে ছোট রাজ্য, এলাকা অনুযায়ী সবচেয়ে ছোট রাজ্য কোনটা? তো এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা আসছে না, এখানে শুধুমাত্র রাজ্যের কথা বলা হচ্ছে। তো সুতরাং এটা খুবই সহজ প্রশ্ন। গোয়া সঠিক উত্তর, অপশন এ। নেক্সট, দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ মেনলি ট্রপিক্যাল বিকজ? ভারতবর্ষের যে জলবায়ু সেটা মূলত ক্রান্তীয় জলবায়ু। এটা কেন? কি কি অপশন রয়েছে? অফ দ্য লোকেশন অফ দ্য হিমালয়স ইন দ্য নর্থ, উত্তরে হিমালয়ের অবস্থান। বি, মেজর পার্ট অফ ইন্ডিয়া লাইজ উইদিন দ্য ট্রপিক্স, ক্রান্তীয় যে ট্রপিক রয়েছে, ট্রপিক্যাল যে এরিয়া রয়েছে তার মধ্যে ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল পড়ে। নেক্সট, অফ দ্য ওভার পাওয়ারিং ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেনের যে প্রভাব রয়েছে তার ফলে এটা ক্রান্তীয় জলবায়ু। নেক্সট, অফ দ্য সিজনাল ইনফ্লুয়েন্স অফ জেট স্ট্রিম, জেট স্ট্রিমের যে সিজনাল প্রভাব, জেট স্ট্রিমের প্রভাবের কারণে। তো এখানে সবচেয়ে প্রমিনেন্ট যে অ্যান্সারটা রয়েছে, এখানে সবকটাই কারণ, প্রত্যেকটাই কিন্তু এই ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এখানে প্রত্যেকটা এফেক্টিভ কজ রয়েছে, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হিমালয়ের অবস্থান। কেন? কারণ হিমালয়ের অবস্থান আছে বলেই ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটাতে পারে। এই যে ওশেন থেকে এটা আসছে ঠিকই, সামুদ্রিক অঞ্চলে মৌসুমী বায়ু আসার ফলে জলীয় বাষ্পটা পাচ্ছে ঠিকই, কিন্তু এই জলীয় বাষ্পতেও বৃষ্টি হতো না যদি না হিমালয় পর্বত থাকতো, যদি না ওই মেঘটা ওখানে ধাক্কা খেয়ে শৈলক্ষের বৃষ্টিপাতটা সারা ভারতবর্ষে ঘটাতো। তো এই এই ঘটনার জন্য বর্ষাকালে বৃষ্টি হয়, গ্রীষ্মের প্রবল তাপপ্রবাহ থেকে সারা ভারতবর্ষ রক্ষা পায়। আবার শীতকালে যে মৌসুমী বায়ুটা হিমালয় পর্বতে ধাক্কা খায়, যেটা সাইবেরিয়া অঞ্চল থেকে আসে, উত্তর দিক থেকে আসে, যেটা প্রচণ্ড ঠান্ডা, ভারতবর্ষে প্রবেশ করতে পারে না। তো হিমালয় অঞ্চলে সেটা বাধাপ্রাপ্ত হয় এবং ভারতবর্ষ কিন্তু প্রচণ্ড ঠান্ডার কবল থেকে রক্ষা পায়। তো এরকম যে প্রভাবগুলো, যে মূল প্রভাবগুলো রয়েছে, এছাড়াও জেট স্ট্রিমের যে বিষয়টা বলা রয়েছে, জেট স্ট্রিম কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল থেকেই বায়ু নিমজ্জনের ফলে সেখান থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা তৈরি হয়, যেটা জেট স্ট্রিমের সাথে রিলেশন রয়েছে, সেটা কিন্তু বায়ু নিমজ্জনটা হিমালয় পর্বত থাকার কারণেই হয়। তো এই প্রত্যেকটা ঘটনা কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা কিন্তু হিমালয়। তো এখানে উত্তর হচ্ছে, অফ দ্য লোকেশন অফ দ্য হিমালয়স ইন ইটস নর্থ, উত্তরে হিমালয়ের অবস্থান কিন্তু এর মূল কারণ। নেক্সট, দ্য টু ভলক্যানিক আইল্যান্ড ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি আর? ভারতবর্ষের এলাকাভুক্ত অঞ্চলের মধ্যে দুটো আগ্নেয় দ্বীপ রয়েছে যেখানে অগ্নুৎপাত হয়, সেই আগ্নেয় দ্বীপ দুটো কোনটা? এখানে রয়েছে কাভারাত্তি নিউমুর নয়, বিত্রা কাভারাত্তি নয়, পাম্বান ব্যারিন নয়। ব্যারিনটা যদিও হবে, কিন্তু দুটোই বলা রয়েছে যেহেতু, এখানে উত্তর হচ্ছে অপশন ডি, নারকুন্ডাম অ্যান্ড ব্যারেন। নেক্সট, অ্যামং দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া হুইচ ওয়ান হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া? এখানে যেগুলো বলা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এলাকা কোনটা? পুডুচেরি বা পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, দমনদ্বীপ, চণ্ডীগড়, এর মধ্যে কোনটা উত্তর? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, পন্ডিচেরি বা পুডুচেরি। তো এই এলাকাটা কিন্তু এইগুলোর মধ্যে সবচেয়ে বড়। এমনি যদি আমরা সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি যদি দেখতে যাই তাহলে সেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এরিয়ার দিক থেকে সেটা সবচেয়ে বড়, কিন্তু এখানে পুডুচেরি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? এখানে কারেক্টলি ম্যাচ করা আছে কোনটা? এখানে প্রত্যেকটা বাউন্ডারির নাম দেওয়া রয়েছে, বাউন্ডারি লাইনের যে নাম সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে সঠিকটা বের করতে হবে, বাকি সবকটাই ভুল রয়েছে, একটাই সঠিক রয়েছে, সেটা কোনটা? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, র্যাডক্লিফ লাইন, ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান অর্থাৎ এই একেবারে ভারতবর্ষের এই যে পাকিস্তানের সাথে যে বাউন্ডারিটা, এই পোর্শনটা কিন্তু এই 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 যে লাইনটা, এই যে রেখাটা পাকিস্তানের সাথে, এখান থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু র্যাডক্লিফ লাইন। নেক্সট, ডানকান প্যাসেজ ইজ
সিচুয়েটেড বিটুইন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন, বারবার যেটা আসে। ডানকান প্যাসেজটা কোথায় অবস্থান করছে? ডানকান প্যাসেজ তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে, কিন্তু পারফেক্ট অ্যান্সার কোনটা হবে এখানে? মিনিকয় আমিনদ্বীপী, মিনিকয় মালদ্বীপ, লিটিল আন্দামান, কার নিকোবর, সাউথ আন্দামান, লিটিল আন্দামান। তো এখানে ডানকান প্যাসেজ রয়েছে, উত্তর হচ্ছে অপশন ডি, সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। নেক্সট আবারও একটা প্রশ্ন যেটা বারবার এসে থাকে, 10 ডিগ্রি চ্যানেল ইজ বিটুইন, 10 ডিগ্রি চ্যানেল। এই চ্যানেল অর্থাৎ দুটো স্থলভাগের মধ্যে যে সংকীর্ণ জলভাগ সেটাকে চ্যানেল বলা হয়, দুটো স্থলভাগের মধ্যে সংকীর্ণ জলভাগ সেটাকে চ্যানেল বলা হয়। 10 ডিগ্রি কেন? এটাই অক্ষরেখার যে মান, সেই অক্ষরেখার মান অনুযায়ী কিন্তু 10 ডিগ্রি যে অক্ষরেখা, সেই অক্ষরেখা জায়গাতেই পড়ে যাচ্ছে ওই এলাকাটা, দুটো স্থলভাগের মধ্যে যে সংকীর্ণ জলভাগ, যে সমুদ্র অংশটা দুটো দ্বীপের মধ্যে অ্যাকচুয়ালি, তো সেই জন্য এটাকে 10 ডিগ্রি বলা হচ্ছে। তো 10 ডিগ্রি চ্যানেলটা কোন দুটো স্থলভাগের মধ্যে পড়ছে? ডোভার, চ্যালিস, আলাস্কা, রাশিয়া, লিটল আন্দামান, কার নিকোবর, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। তো এখানে প্রশ্নটা অনেক বেশি সহজ করে দেওয়া রয়েছে, কারণ 10 ডিগ্রি চ্যানেল আমরা জানি ভারতবর্ষেরই টেরিটরির মধ্যে, এখানে কিন্তু সব অন্যান্য বিভিন্ন টেরিটরি দেওয়া রয়েছে। তো উত্তর হচ্ছে এখানে লিটল আন্দামান আর কার নিকোবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এই দুটো প্রশ্ন থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, ডানকান প্যাসেজ এবং 10 ডিগ্রি চ্যানেল এই দুটোর মধ্যে। তো ডানকান হচ্ছে সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে, আর 10 ডিগ্রি হচ্ছে লিটল আন্দামান আর কার নিকোবরের মধ্যে। এটা দুটোই আন্দামান, একটা সাউথ একটা লিটল, আর 10 ডিগ্রি হচ্ছে লিটল আন্দামানের পরে লিটল আন্দামান এবং কার নিকোবরের মধ্যে। নেক্সট, if the usual rule of circulation of time were applied for the extremes of Gujarat and Arunachal Pradesh approximately time, আচ্ছা এখানে সময়ের কথা বলা রয়েছে। অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে যদি সময়টা অ্যাকচুয়াল টাইম ধরা হতো, আমরা তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে তো করি, ভারতবর্ষে প্রায় মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেই দ্রাঘিমা রেখার সময় অনুসারে আমরা সময় ধরি, কিন্তু এখানে বলা রয়েছে যে যদি স্থানীয় সময় ধরা হতো তাহলে এই গুজরাট এবং অরুণাচল প্রদেশ এদের মধ্যে সময়ের তফাৎ কতটা হতো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব কনসেপচুয়াল প্রশ্ন। এর উত্তরটা কি হবে? এখানে গুজরাট would be ahead of that অরুণাচল প্রদেশ by 3 আওয়ার। গুজরাট অরুণাচল প্রদেশের থেকে 3 ঘন্টা টাইম এগিয়ে থাকবে। অরুণাচল প্রদেশ পড়ছে পূর্ব দিকে, গুজরাট পড়ছে পশ্চিম দিকে। তো আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, সেই জন্য কিন্তু পূর্ব দিকে সূর্যোদয়টা আগে দেখতে পাওয়া যায়। সুতরাং অরুণাচল প্রদেশ কখনোই গুজরাটের থেকে কিন্তু টাইম পিছিয়ে থাকবে না। সুতরাং প্রথম স্টেটমেন্টটা ভুল। দ্বিতীয় স্টেটমেন্টে কি বলা আছে? গুজরাট উড বি অ্যাহেড অফ দেন দ্যাট অরুণাচল প্রদেশ বাই 2 আওয়ার। এখানেও সেই এগিয়ে থাকার কথা বলা হচ্ছে গুজরাটের টাইমে 2 ঘন্টা, তো এটাও কিন্তু ভুল। নেক্সট, অ্যাট অরুণাচল প্রদেশ উড বি অ্যাহেড অফ দ্যাট গুজরাট বাই অ্যাবাউট 3 আওয়ার। তো 3 ঘন্টা প্রায় এগিয়ে থাকবে অরুণাচল প্রদেশ বলা হচ্ছে। এটা পুরোটা 3 ঘন্টা নয় অ্যাকচুয়ালি। তো উত্তরটা এখানে হচ্ছে অপশন ডি, অরুণাচল প্রদেশ উড বি অ্যাহেড অফ দ্যাট গুজরাট বাই অ্যাবাউট 2 আওয়ার। প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টার কিছু বেশি সময় অরুণাচল প্রদেশ কিন্তু গুজরাটের থেকে সময় এগিয়ে থাকবে। এটা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে যে অরুণাচল প্রদেশের সাথে যদি স্থানীয় সময় হিসেব করা হয়, আমাদের অরুণাচল প্রদেশ এবং গুজরাটের যে সময় সেখানে কোনো তফাৎ নেই, কারণ আমরা ভারতবর্ষের যে সেন্ট্রাল মেরিডিয়ান যেটা ভারতবর্ষের উপর দিয়ে গেছে সেটা দিয়ে কিন্তু আমরা সময় মাপি, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মাপা হয়। যদি লোকাল টাইম মাপা হয়, স্থানীয় সময় মাপা হয়, তখনই কিন্তু গুজরাটের থেকে অরুণাচল প্রদেশ 2 ঘন্টা সময় এগিয়ে থাকবে। এটা মাথায় রাখতে হবে। নেক্সট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যেটা এই মাত্র বলছিলাম, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাস থ্রু দ্য স্টেট অফ ইউপি, এমপি আর কোন কোন স্টেট? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অর্থাৎ মধ্য দ্রাঘিমা রেখা। ভারতবর্ষ যদি আমরা মানচিত্রটা অঙ্কন করি তাহলে মধ্য দ্রাঘিমা
কোন শহরের উপর দিয়ে গেছে? মধ্য দাগিমা গেছে এরকম জায়গা দিয়ে, এবং সেটা গেছে কিন্তু এলাহাবাদ এর উপর দিয়ে, এলাহাবাদের উপর দিয়ে। তো এখানে কোন কোন রাজ্যের উপর দিয়ে এটা গেছে জিজ্ঞাসা করা হয়েছে। ইউপি এবং এমপি, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কথা এখানে বলা রয়েছে। এছাড়া আর কোন দুটো রাজ্যের উপর দিয়ে গেছে? এটা হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা গেছে। নেক্সট, দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর সিচুয়েটেড ইন। লাক্ষাদ্বীপ এই দ্বীপপুঞ্জটা কোথায় অবস্থিত? ভারত মহাসাগর, আর আরব সাগর, বঙ্গোপসাগর, কোনোটাই নয়। তো লাক্ষাদ্বীপ ভারতবর্ষের কোন দিকে রয়েছে? ভারতবর্ষের পশ্চিম দিকে, কেরালা থেকে কিছুটা দূরে রয়েছে লাক্ষাদ্বীপ। সুতরাং এটা পড়ছে আরব সাগরে। নেক্সট, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হয়। আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত দেশ কোনটা? সবচেয়ে কাছে অবস্থিত দেশ কোনটা? শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া নাকি পাকিস্তান? তো এখানে পাকিস্তান তো হবেই না, যেটা বোঝা যাচ্ছে, কারণ পাকিস্তান অনেক দূরে। শ্রীলঙ্কা হতে পারে, মায়ানমার হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সাধারণত মনে হতে পারে যে শ্রীলঙ্কা তো রয়েছে ভারতবর্ষের দক্ষিণে, আন্দামানও রয়েছে মোটামুটি দক্ষিণ পূর্ব দিকে, তো শ্রীলঙ্কা হয়তো হবে, কিন্তু এখানে শ্রীলঙ্কা নয়। সঠিক উত্তর হচ্ছে মায়ানমার। নেক্সট, which of the following state share boundaries with the maximum number of states in India? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাউন্ডারি শেয়ার করছে, আমাদের মানচিত্র সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে। এখানে যে রাজ্যগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোন রাজ্যটা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম নাকি বিহার? নেক্সট কোয়েশ্চেন, ঝাড়খণ্ড ডাস নট শেয়ার বাউন্ডারি উইথ। ঝাড়খণ্ড বাউন্ডারি শেয়ার করেনি কোন রাজ্যের সাথে? ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড় নাকি মধ্যপ্রদেশ? তো এখানে মোটামুটি এটা অনুমান করা যেতে পারে, কারণ পশ্চিমবঙ্গের সাথে তো অবশ্যই করেছে, উড়িষ্যার সাথে, ছত্তিশগড়ের সাথে করেছে, কিন্তু মধ্যপ্রদেশ অনেকটাই দূরে রয়েছে ঝাড়খণ্ড থেকে। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট, হুইচ দ্য ফলোয়িং ইজ ইস্ট অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? আন্দামান নিকোবর আইল্যান্ডের পূর্ব দিকে পড়ছে কোন? হচ্ছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, অল অফ দেম। এখানে শ্রীলঙ্কা রয়েছে, অল অফ দেম তাহলে হবে না, এই দুটো অবশ্যই এলিমিনেট হয়ে যাচ্ছে, এবং থাকছে কি থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। তো থাইল্যান্ড এখানে অনেকটাই দূরে, কাছাকাছি অবশ্যই ইন্দোনেশিয়া। পূর্ব দিকে পড়ছে, একেবারে পূর্ব দিকে কিন্তু ইন্দোনেশিয়া পড়ছে, কিন্তু থাইল্যান্ডটা অনেকটাই উত্তর পূর্ব দিকে চলে যাচ্ছে, এবং সেটা স্থলবেষ্টিত এবং অনেক দূরে। সুতরাং এখানে হয়ে যাবে। নেক্সট, দ্য স্টেট হুইচ হ্যাভ কমন বাউন্ডারিজ উইথ চায়না আর। চীনের সাথে বাউন্ডারি রয়েছে কোন কোন রাজ্যের? খুব গুরুত্বপূর্ণ, চীনের সাথে বাউন্ডারি রয়েছে জম্মু কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তো এখানে কোন কোন রাজ্যের বাউন্ডারি চীনের সাথে পড়ছে? তো চীন বলতে এখানে কিন্তু আমরা বৃহত্তর চীন অর্থাৎ তিব্বতকেও ধরে নিতে হবে, কারণ উত্তর পূর্ব দিকটা পুরোটাই পড়ছে। সুতরাং এখানে জম্মু কাশ্মীর হবে অবশ্যই, সিকিম হবে, অরুণাচল প্রদেশও হবে, এবং একই সাথে হিমাচল। সুতরাং এখানে উত্তর হচ্ছে অপশন ডি, 1, 2, 3 and 4। নেক্সট, দ্য স্টেট অফ ইন্ডিয়া হ্যাভিং কমন বর্ডার উইথ মায়ানমার আর। মায়ানমারের সাথে কমন বর্ডার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, কারণ উত্তর পূর্ব যে স্টেটগুলো রয়েছে, উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু
খুব গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে কোন কোন রাজ্যের সাথে মায়ানমারের বাউন্ডারি রয়েছে। তো এই ধরনের বিভিন্ন যে কনসেপচুয়াল বিষয়গুলো মানচিত্রের সাথে এমসিকিউ এর সাথে এর আগে কিন্তু আলোচনা করেছি আমি, মানচিত্র দিয়ে আলোচনা করা রয়েছে সেখানে। তো এখানে আমি রেফার করব সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেওয়ার, এবং তাহলে কিন্তু এই সমস্ত ধরনের যে প্রশ্নগুলো রয়েছে মানচিত্র থেকে হোক বা বিভিন্ন যে কনসেপচুয়াল প্রশ্নগুলো ভারতের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো কিন্তু উত্তর করা সম্ভব হবে। তো এখানে রাজ্যগুলো নাম দেওয়া রয়েছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এবং মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের মধ্যে কোনটা এখানে সঠিক উত্তর? আমরা একটু দেখে নেব। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। আমরা যদি উত্তর পূর্বের মানচিত্রটা আঁকি তাহলে দেখব এখানে বাংলাদেশ রয়েছে, এবং এই উত্তর পূর্বের দিকটা, এদিকটা চীন, আর পূর্বের দিকটা কিন্তু পুরোটাই পড়ে যাচ্ছে মায়ানমার। তো অরুণাচল প্রদেশ, এই অংশটা অরুণাচল প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশের সাথে অবশ্যই বাউন্ডারি শেয়ার করছে। এবং তারপর নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে, এবং মিজোরাম কিন্তু রয়েছে। এই অংশটা ত্রিপুরা পড়ে যাচ্ছে, তো ত্রিপুরা হবে না। তো এখানে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই চারটে হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য স্টেট উইথ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড অর্থাৎ পতিত ভূমি, যেখানে কৃষিকাজ সম্ভব নয়, এরকম এলাকা সবচেয়ে বেশি কোথায় রয়েছে? গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর নাকি রাজস্থান? তো এখানে খুব সহজেই অনুমেয় কোন রাজ্যটা হবে এখানে, অবশ্যই এখানে হবে রাজস্থান, কারণ অধিকাংশ অংশ এখানে মরুভূমির মধ্যে পড়ছে, যেখানে কখনো কোনোভাবেই কৃষিকাজ সম্ভব নয় এবং পতিত জমি, সেখানে অন্য কোনো কিছুই সম্ভব নয়। তো উত্তর হচ্ছে এখানে অপশন ডি, রাজস্থান। এখানে এটা ভুল রয়েছে, উত্তর হচ্ছে এখানে ডি, রাজস্থান। কারণ অলরেডি জম্মু কাশ্মীর, এটা যদি একটু পুরাতন প্রশ্ন, জম্মু কাশ্মীর তো এমনিতেই এটা স্টেটের মধ্যে আর পড়ছে না, রাজস্থান হয়ে যাবে এটা উত্তর। লার্জেস্ট পপুলেশন অফ শিডিউল ট্রাইব ইজ ইন। শিডিউল ট্রাইব সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে, লার্জেস্ট পপুলেশন কিন্তু বলা রয়েছে, অন্য জনসংখ্যার সাথে কত পার্সেন্ট রয়েছে বা পার্সেন্টেজ এখানে এইসব কিছু বলা হয়নি, এখানে কিন্তু লার্জেস্ট পপুলেশনের কথা জিজ্ঞাসা করা হয়েছে। তো হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি সিকিম, কোন রাজ্যে শিডিউল ট্রাইবসের পরিমাণ সবচেয়ে বেশি? তো এখানে হয়ে যাবে উত্তর অপশান বি, মধ্যপ্রদেশ, কারণ জনসংখ্যা, টোটাল জনসংখ্যার কথা এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট, দ্য হিমালয়ান মাউন্টেন সিস্টেম বিলংস টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? তো হিমালয়ান যে মাউন্টেন সিস্টেম আছে, অর্থাৎ হিমালয় কী ধরনের পর্বত? ফোল্ড মাউন্টেন, ভলকানিক মাউন্টেন, ব্লক মাউন্টেন নাকি কোনোটাই নয়? তো হিমালয় হচ্ছে ফোল্ড মাউন্টেন, কারণ আমরা জানি হিমালয় উৎপত্তি হয়েছিল টেথিস মহাসাগর, টেথিস সাগরের নিচে, মহাসাগর নয়, টেথিস সাগরের নিচে যে পলি জমা হয়েছিল সেটা ওই ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের চলাচলের ফলে ভাঁজপ্রাপ্ত হয়ে পর্বতটা সৃষ্টি হয়। তো সেই জন্য হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন। নেক্সট, দ্য ওল্ডেস্ট মাউন্টেন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল হিস্ট্রি আর। সবচেয়ে পুরাতন পর্বত, জিওগ্রাফিক্যাল হিস্ট্রি অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে টাইম স্কেল রয়েছে সেই অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে পুরাতন মাউন্টেন কোনটা? সাতপুরা, নীলগিরি, বিন্ধ্য নাকি আরাবল্লী? তো অবশ্যই এখানে হচ্ছে উত্তর আরাবল্লী, কারণ আরাবল্লী প্রায় ক্ষয়প্রাপ্ত পাহাড়ে এসে পরিণত হয়েছে, এখন আর পর্বতও বলা যায় না, আরাবল্লীর উচ্চতা এতই কম, এবং এটা কিন্তু দীর্ঘকাল ভারতবর্ষে রয়েছে, অবস্থান করছে। এটা একসময় ভাঁজপ্রাপ্ত পর্বতে কিন্তু ছিল, কিন্তু বর্তমানে এটা প্রচুর পরিমাণ ক্ষয়ের ফলে বর্তমানে কিন্তু এটা উচ্চতা অনেক কমে গেছে, এবং এটাই কিন্তু সবচেয়ে প্রাচীন পর্বতমালা ভারতবর্ষে। নেক্সট, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া ইজ। ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম পর্বত কোনটা? কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কেটু নাকি নন্দা দেবী? তো এখানে অবশ্যই এটা উত্তর হচ্ছে মাউন্ট কেটু। মাউন্ট এভারেস্ট তো নেপাল চীন সীমান্তে পড়ছে, কাঞ্চনজঙ্ঘা তৃতীয়
উচ্চতম, অর্থাৎ মাউন্ট এভারেস্ট, K2 এবং তারপরে কাঞ্চনজঙ্ঘা। তো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উচ্চতম হচ্ছে মাউন্ট K2। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য এজ অফ ফরমেশন ফ্রম দ্য ইয়ংগেস্ট টু ওল্ডেস্ট অফ দ্য গিভেন মাউন্টেন রেঞ্জ? খুব গুরুত্বপূর্ণ। ইয়ংগেস্ট টু দ্য ওল্ডেস্ট, ইয়ংগেস্ট থেকে শুরু করে ওল্ডেস্ট কোনটা, সময়টা খুব ভালো করে জানতে হবে, নাহলে এটা উত্তর করা সম্ভব না। হিমালয়, বিন্ধ্য, পশ্চিমঘাট, ডেকান ট্র্যাপ, দাক্ষিণাত্য যে মালভূমি ডেকান ট্র্যাপ এবং ওয়েস্টার্ন ঘাট বিন্ধ্য, এরকম পরপর দেওয়া রয়েছে। ডেকান ট্র্যাপ, ওয়েস্টার্ন ঘাট বিন্ধ্য, হিমালয়। হিমালয় যেটা শেষে রয়েছে সেটা তো হবেই না, কারণ হিমালয় ভঙ্গিল পর্বত এবং নবীন ভঙ্গিল পর্বত, সবে উৎপত্তি হয়েছে হিমালয়। নবীন মানে অন্যান্য অংশের তুলনায় নবীন। তো হিমালয় যেগুলো সেকেন্ড পজিশনে রয়েছে বা অন্যান্য পজিশনে রয়েছে সেগুলো কিন্তু হবে না, অর্থাৎ বি এবং ডি কিন্তু সহজেই এলিমিনেট করে দেওয়া যেতে পারে। তো এরপরে দুটো থেকে যাচ্ছে, হিমালয়, বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাট, ডেকান ট্র্যাপ নাকি হিমালয়, ওয়েস্টার্ন ঘাট, বিন্ধ্য, ডেকান ট্র্যাপ। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, হিমালয়, তারপরে বিন্ধ্য পর্বত, তারপরে পশ্চিমঘাট এবং দক্ষিণাত্য মালভূমি কিন্তু আরও অনেক বেশি পুরাতন। আচ্ছা, নেক্সট, আরাকানিউমা দ্য এক্সটেনশন অফ হিমালয় লোকেটেড। আরাকানিউমা হিমালয়ের এক্সটেনশন, হিমালয়ের এক্সটেনশন, তো সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে, সেটা কি কাশ্মীর, নেপাল, বেলুচিস্তান নাকি মায়ানমার? তো বেলুচিস্তান তো হবে না, নেপালে অলরেডি হিমালয় পড়ছে, এক্সটেনশন নয়, কাশ্মীরেও হিমালয় পড়ছে, তো এখানে উত্তর হয়ে যাচ্ছে মায়ানমার। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাচ দ্য ফলোইং। কোথায় রয়েছে পীর পাঞ্জাল, ধওলাধার, নাগটিব্বা, মিসমি, এগুলো কোথায় কোথায় কোন রাজ্যে পড়ছে সেটা আমাদের জানতে হবে, তো খুবই গুরুত্বপূর্ণ। মেলাতে চেষ্টা করব। প্রথমে রয়েছে পীর পাঞ্জাল। পীর পাঞ্জালটা আমরা জানি, পীর পাঞ্জাল কোথায়? পীর পাঞ্জাল হচ্ছে জম্মু কাশ্মীরে। আচ্ছা, এরপর ধওলাধার, ধওলাধার পড়ছে হিমাচল প্রদেশে। আর নাগটিব্বা উত্তরাঞ্চল এবং মিশমি একেবারে উত্তর পূর্বে চলে আসছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো এইভাবে এটা অ্যারেঞ্জ করা হয়েছে, সুতরাং এটা অপশান হচ্ছে উত্তর, সঠিক উত্তর অপশান বি। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে এটা। নেক্সট, ট্রান্সপোর্ট রুট কানেক্টিং দ্য কাশ্মীর ফ্রম লে ক্রস হাই মাউন্টেন রেঞ্জেস অ্যাট দ্য, কাশ্মীর থেকে লে, কাশ্মীর এবং লে এই দুটো অংশকে যুক্ত করেছে কোন পাস? খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে আসে। এটা হচ্ছে কারাকোরাম পাস, কাশ্মীর এবং লেহকে যুক্ত করেছে হাই মাউন্টেন এরিয়ার সাথে, এই দুটো অংশকে যুক্ত করেছে কারাকোরাম পাস। কোশ্চেন নাম্বার 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন ইজ নট দ্য পার্ট অফ ইস্টার্ন ঘাট? পূর্বঘাট পর্বতের অংশ নয় কোনটা? সেভরয়, জাভাদি, নাল্লামাল্লা, এলামালাই। পূর্বঘাটের কথা বলা রয়েছে, তো এখানে সেভরয়, জাভাদি, নাল্লামাল্লা এগুলো কিন্তু পূর্বঘাটের অংশ, অর্থাৎ আমরা যদি মানচিত্রের দিকে দেখি তাহলে ভারতবর্ষের পূর্বঘাট এভাবে বিস্তৃত, তো এখানে এই তিনটে পর্বত পড়ছে, কিন্তু এল্লামালাই পূর্বঘাটের অংশ নয়। নেক্সট, কোদাইকানাল ইজ দ্য ফেমাস হিল স্টেশন অফ সাউথ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড অন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে, WBCS কথা বলছি। কোদাইকানাল এই হিল স্টেশনটা দক্ষিণ ভারতের কোথায় অবস্থিত? তো এটা রয়েছে পালানি হিলস, পালানি হিলসে রয়েছে কোদাইকানাল। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? নট কারেক্ট বলা রয়েছে। ব্ল্যাক কটন সয়েল অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই দ্য ওয়েদারিং অফ রক্স। ব্ল্যাক কটন সয়েল নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, অর্থাৎ যেটা আমরা রেগুর মৃত্তিকা বলে থাকি বা কালো কৃষ্ণ মৃত্তিকা যেটাকে বলে থাকি, সেটা শিলাতে ক্ষয়কার্যের ফলে, ওয়েদারিংয়ের ফলে তৈরি হয়েছে
Sedimentary rocks are distinguished from other type of rocks by the presence of distinct layer. তো সেডিমেন্টারি রক অর্থাৎ পাললিক শিলা, পাললিক শিলা অন্যান্য শিলার থেকে যে বৈশিষ্ট্যটা আলাদা সেটা হচ্ছে পাললিক শিলাতে স্তরায়ন দেখতে পাওয়া যায়, লেয়ার দেখতে পাওয়া যায়, এভাবে বিভিন্ন স্তর দেখতে পাওয়া যায় পাললিক শিলাতে। তারপরে বলছে গ্রানাইট হ্যাজ লার্জ ক্রিস্টাল অফ কোয়ার্টজ, ফেলসপার অ্যান্ড মাইকা ইন ইট। গ্রানাইট শিলা যেটা মাটির গভীরে অগ্নুৎপাতের ফলে মাটির ভিতরে কিন্তু দেখতে পাওয়া যায়, পাতালিক শিলা যেটাকে বলা হয় গ্রানাইট। তো সেই শিলার মধ্যে কোয়ার্টজ, ফেলসপার এবং মাইকা থাকে। পরেরটা বলা হচ্ছে আ মেটামরফিক রক ইজ সফটার অ্যান্ড লেস কম্প্যাক্ট দ্যান ইজ অরিজিনাল টাইপ। একটা রূপান্তরিত শিলা যেটা কিনা তার মূল যে শিলা থেকে রূপান্তরিত হয়েছে সেই শিলা থেকে নরম এবং কম দৃঢ়। তো এখানে যেটা ভুল সেন্টেন্স সেটা হচ্ছে অপশন ডি, কারণ মেটামরফিক রক রূপান্তরিত শিলা যখন রূপান্তরিত হয় সেটা অগ্নুৎপাতের ফলে হতে পারে, প্রচণ্ড চাপের ফলে, প্রচণ্ড তাপের ফলে হতে পারে। তো সেই শিলাটা কিন্তু মূল শিলা থেকে আরও বেশি কঠিন, আরও বেশি দৃঢ় হয়ে যায়। তো সেই জন্য এই সেন্টেন্সটা কিন্তু ভুল রয়েছে, নট কারেক্ট হচ্ছে অপশন ডি, বাকিগুলো কিন্তু সঠিক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিলেশন টু দ্য ফর্মেশন অফ দ্য হিমালয়া। হিমালয়া ফর্মেশনের সাথে রিলেশন রয়েছে কোনটার? ফোল্ডিং অফ দ্য আর্থ ক্রাস্ট, অর্থাৎ শিলামণ্ডলের ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে, দুদিকে প্রেশারের ফলে ভাঁজ প্রাপ্তি ঘটেছে। অ্যাকুমুলেশন অফ লোয়েস ডিপোজিট, লোয়েস একটা মৃত্তিকা ঠিক নয়, একটা লেয়ার বলা যায়। লোয়েস যেটা হয় এখানে একটু বলছি, লোয়েস হচ্ছে বালুকাময় যে সমস্ত মরুভূমি অঞ্চল থাকে সেই মরুভূমি থেকে বায়ু প্রবাহের ফলে মরুভূমির বিভিন্ন বালি খনিজ পদার্থটা উড়ে গিয়ে পার্শ্ববর্তী জমির ওপর জমা হয় এবং তার ফলে যে মৃত্তিকাটা তৈরি হয় সেটাকে লোয়েস মৃত্তিকা বলা হয়। লোয়েস মৃত্তিকা কিন্তু প্রচণ্ড উর্বর হয়, তো এখানে লোয়েস মৃত্তিকার কথা বলা হয়েছে। নেক্সট, ফোল্ডিং অফ দ্য জিওসিনক্লাইন, মহীখাতের ভাঁজ প্রাপ্তি। মহীখাত কি? মহীখাত হচ্ছে দুটো বড় ভূখণ্ডের মাঝে অবস্থিত একটা খাত, মহাদেশীয় খাত, যেখানে পলি জমা থাকে। তো সেই পলি জমার খাতের পলির বক্রতা প্রাপ্তি বা ভাঁজ প্রাপ্তির ফলে তৈরি হয়েছে। নেক্সট, ফল্টিং অফ দ্য আর্থ ক্রাস্ট, ফল্ট অর্থাৎ চ্যুতি সৃষ্টি হয়েছে, প্রথমে ফাটল, সেখান থেকে শিলা চ্যুত হয়ে সৃষ্টি হয়েছে। তো এখানে কোনটা কারেক্ট? এখানে সবচেয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে অপশন সি, জিওসিনক্লাইন, মহীখাত। আমরা টেথিস মহীখাতের নাম শুনেছি, যেটা হিমালয় পর্বত বর্তমানে যেখানে রয়েছে সেখানে ছিল একটা অগভীর সমুদ্র এবং সেই সমুদ্রে পলি জমা হয়, বিভিন্ন মহাদেশ থেকে আসা পলি জমা হয়ে সেখানে পাললিক শিলা হয় এবং পরবর্তী সময়ে সেখানে প্রেশারের ফলে, পাত চলাচলের ফলে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে এবং সেটা ভাঁজ প্রাপ্তির কারণ হয়েছে। প্রথমটাও ঠিক, কিন্তু আর্থ ক্রাস্ট বলা হচ্ছে, পুরো আর্থ ক্রাস্টের থেকে তো এটা হয়নি, এটা মূলত হয়েছে জিওসিনক্লাইন থেকে মহীখাতের পলি ভাঁজ প্রাপ্তির ফলে। সুতরাং এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট প্রোন টু আর্থকোয়েক, সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়ে থাকে? কোস্টাল প্লেন অর্থাৎ উপকূল অঞ্চলে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, ওল্ড শিল্ড মালভূমি অঞ্চলে, প্লেটো মালভূমি অঞ্চলে, ইয়ং ফোল্ড মাউন্টেন নবীন ভঙ্গিল পর্বতমালা অঞ্চলে। তো এখানে সরাসরি উত্তর বোঝাই যাচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা, কারণ যে পর্বতমালাটা এখনও উৎপত্তি হচ্ছে, যেটা চলছে উৎপত্তি, যার উত্থান এখনও চলছে, সেখানে এই আর্থকোয়েকটা দেখতে পাওয়া যায়। নেক্সট, correct sequence of the different section of the Himalaya in terms of the stretch in the descending order.
তো এটা যথেষ্ট কঠিন একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, খুব ডিটেলসে না জানলে, পুরো বিষয়টা না জানলে করাটা কঠিন। এখানে বলছে যে ডিসেন্ডিং অর্ডারে কিলোমিটার দৈর্ঘ্যে হিমালয়ের যে বিস্তার, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন হিমালয়ের যে বিস্তার, সেটা কিলোমিটারের বিচারে ডিসেন্ডিং অর্ডারে এখানে সাজাতে বলছে। তো প্রত্যেকটা পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয়, পাঞ্জাব হিমালয় পশ্চিম দিকে রয়েছে। এটা কিন্তু বিস্তার সেই অর্থে খুব একটা বেশি নয়, সুতরাং এটা প্রথমে তো আসতেই পারে না। তারপরে দেখব নেপাল হিমালয়, আসাম হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, এটা হওয়া সম্ভব। আমরা আরও কয়েকটা দেখে নেব। কুমায়ুন, নেপাল, আসাম, পাঞ্জাব, নেপাল, আসাম, কুমায়ুন এবং পাঞ্জাব। এখানে বিভিন্ন কুমায়ুন পাঞ্জাবের দৈর্ঘ্যটা মোটামুটি প্রায় একই কিছুটা। পাঞ্জাবেরটাই কিন্তু সবচেয়ে, কুমায়ুনটা তুলনামূলক কম পাঞ্জাবের তুলনায়। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বি, কারণ নেপাল হিমালয়, তারপরে আসাম, তারপরে পাঞ্জাব, তারপরে কুমায়ুন, এখানে এইভাবে কিন্তু কিলোমিটার স্ট্রেচ আমরা যদি দেখি তাহলে হিমালয়ের বিস্তারটা এরকম ধরনের প্রশ্ন খুব বেশি দেখা যায় না, কিন্তু তবুও আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য এগুলো দেখে রাখা ভালো। কারণ যে কতগুলি কোয়েশ্চেন থাকবে সেখানে কিন্তু 3 থেকে 4টে কঠিন প্রশ্ন থাকে, সেখানে কিন্তু এরকম ধরনের প্রশ্ন একটা দুটো থাকতেই পারে। তো এগুলো আমাদের সাবধানে করতে হবে। নেক্সট, বিন্ধ্যাস বিলং টু হুইচ ক্লাস অফ মাউন্টেন? বিন্ধ্য পর্বত কি ধরনের পর্বত? ব্লক, ফোল্ড, ভলক্যানিক, রেসিডুয়াল। ব্লক মাউন্টেন কাকে বলে? যেটা ব্লকের আকারে বা স্তূপের আকারে উত্থান পতনের ফলে যেটা তৈরি হয়। ফোল্ড মাউন্টেন কাকে বলে? ভাঁজ প্রাপ্তির ফলে যেটা তৈরি হয়। ভলক্যানিক ইরাপশনের ফলে তৈরি হয়। আর রেসিডুয়াল হচ্ছে অবশিষ্ট ক্ষয়ের ফলে তৈরি হয়। তো ব্লক মাউন্টেনটা কীরকম? ব্লক মাউন্টেনটা হচ্ছে ভূখণ্ডের উত্থান ঘটে, ভূখণ্ডের উত্থানের ফলে এটা তৈরি হতে দেখা যায়। এখানে আমরা যদি তো এখানে বিষয়টা হচ্ছে যে এই যে রেখা, একটা সময় এটা কিন্তু এই লেভেলেই ছিল, সমান ছিল, কিন্তু এখানে এটা উত্থান হয়েছে বা এই দুটো পতনের ফলেও হতে পারে পার্শ্ববর্তী অঞ্চলে। তো এখানে প্রথমে চ্যুতি তৈরি হয়, ফাটল তৈরি হয়, এবং সেই ফাটল বরাবর কিন্তু উত্থান পতন ঘটে। তার ফলে উঁচু হয়ে অবস্থান করে পর্বতের মতো যে অংশটা, সেটা হচ্ছে আমরা বলি স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। এখানে বিন্ধ্য কিন্তু এই ধরনের ব্লক মাউন্টেন। তো খুব গুরুত্বপূর্ণ, বিন্ধ্য এবং সাতপুরা দুটোই ব্লক মাউন্টেন, এবং মধ্যবর্তী যে উপত্যকা, যে গ্রস্ত উপত্যকাটা, সেখানে কিন্তু নর্মদা নদী প্রবাহিত হচ্ছে সেই গ্রস্ত উপত্যকা দিয়ে। নেক্সট, দ্য মাউন্টেন রেঞ্জ হুইচ স্ট্রেচেস ফ্রম গুজরাট ইন ওয়েস্ট টু দিল্লি ইন দ্য নর্থ ইজ? গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত পর্বত কোনটা? আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, কৈমুর। তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইজি, সামান্য একটু ধারণা থাকলে এটা কিন্তু খুব সহজে অ্যান্সারটা করা যায়। এটা হচ্ছে অবশ্যই আরাবল্লী। গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। দিল্লি পর্যন্ত অ্যাকচুয়ালি আরাবল্লী কিছু এক্সটেনশন রয়েছে, মূল আরাবল্লীটা কিন্তু দিল্লি পর্যন্ত নয়, কিছু এক্সটেনশন বিস্তৃত রয়েছে, সুতরাং এখানে উত্তরটা হবে আরাবল্লী। নেক্সট, দ্য হিমালয়াস আর ফর্মড অফ প্যারালাল ফোল্ড রেঞ্জ অফ হুইচ দ্য ওল্ডেস্ট রেঞ্জ ইজ? প্যারালাল ফোল্ড রেঞ্জের সমষ্টি হিমালয় পর্বত, 4টে রয়েছে: টেথিস, হিমাচল, হিমাদ্রি এবং শিবালিক। দক্ষিণ দিক থেকে আমরা যদি দেখি তাহলে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস।
এখানে বলছে ওল্ডেস্ট কোনটা, সবচেয়ে পুরাতন কোনটা। 3বার উত্থান হয়েছিল, তো সেই পরপর পরপর উত্থানের ফলে এগুলো তৈরি হয়। তো এর মধ্যে সবচেয়ে যেটা পুরাতন সেটা হচ্ছে গ্রেট হিমালয়। অর্থাৎ এই হিমাদ্রি টেথিস এই অংশটা কিন্তু প্রথমবার উত্থানের ফলে তৈরি হয়। তো এটা গ্রেট হিমালয় কিন্তু তুলনামূলক প্রাচীন, প্রথমবার উত্থানের ফলে এটা তৈরি হয়েছিল। নেক্সট, মহারাষ্ট্রিয়ান প্লেটো ইজ মেড আপ অফ। মহারাষ্ট্রে যে মালভূমি রয়েছে সেটা কি দিয়ে তৈরি? অ্যালুভিয়াল সয়েল, কোরাল রিফ, স্যান্ডস্টোন, লাভা। পাললিক শিলা? না, পাললিক শিলা নয়। পাললিক শিলা দিয়ে কিন্তু প্লেটো তৈরি হয় না, সাধারণত হয় না প্লেটো। তো এখানে মহারাষ্ট্রতে তো এটা হবেই না। কোরাল রিফ হবে না, কোরাল রিফ সমুদ্র অঞ্চলে দেখতে পাওয়া যায়। স্যান্ডস্টোন, বেলে পাথর? না, বেলে পাথর দিয়েও নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লাভা। দাক্ষিণাত্য যে মালভূমি, যে ডেকান ট্র্যাপ অর্থাৎ ধাপ গঠিত যে মালভূমি, তো সেই মালভূমিটা পুরোটাই লাভা প্রবাহের ফলে তৈরি হয়েছিল এবং সেখানে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায়, কটন চাষ ভালো হয়। নেক্সট, দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পিক কোনটা? সবচেয়ে উঁচু যে পর্বত শিখর সেটা হচ্ছে আনাইমুদি। নেক্সট, আরাবল্লী রেঞ্জ আর এন এক্সাম্পল অফ। আরাবল্লী পর্বত কিসের এক্সাম্পল? স্ট্রেট, ব্লক, রেসিডুয়াল, ভলকানিক। আরাবল্লী বারবার রিপিট হয়, এটা রেসিডুয়াল, অবশিষ্ট পর্বতমালা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন পাসেস লাইস আউটসাইড ইন্ডিয়া। ভারতবর্ষের বাইরে কোন মাউন্টেন পাস অবস্থিত? তো ভারতবর্ষের বাইরে খাইবার, বোমডিলা, বারালাচালা, সিপকিলা। তো এটা খাইবার পড়ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, যেটা দেশ বিভাগের আগে ভারতবর্ষের অংশ ছিল। তো সেখানে বলা যেত ভারত আফগানিস্তান, কিন্তু বর্তমানে যেটা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে পড়ছে, খাইবার পাস। নেক্সট, জজিলা পাস কানেক্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন এলাকাকে যুক্ত করে? জজিলা পাস যুক্ত করে লে এবং শ্রীনগরকে। নেক্সট, এখানে কোন পাসটা রংলি ম্যাচড সেটা বলতে হবে। কোনগুলো ভুল? প্রথমে জজিলা, বুর্জিলা কোথায় কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে জজিলা, বুর্জিলা রয়েছে। বারালাচালা আর সিপকিলা উত্তরপ্রদেশে রয়েছে। থাংলা, নীতিপাস, লিপুলেখ হিমাচল প্রদেশে রয়েছে। নাথুলা, জেলেপলা সিকিমে রয়েছে। তো এখানে সঠিক যেটা সেটা হচ্ছে অবশ্যই এক হবে, জজিলা, বুর্জিলা এটা জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়, এবং নাথুলা, জেলেপলা এগুলো সিকিমের পাশ। থাংলা, নীতি, লিপু এগুলো কিন্তু অরুণাচল প্রদেশে, সুতরাং 3 ভুল। আর বারালাচালা, শিপকিলা এটাও কিন্তু অরুণাচল প্রদেশে পড়ছে। কিছু কিছু আছে যেমন মানা, নীতিপাস সেটা উত্তরাখণ্ডে পড়ছে, হিমাচল প্রদেশে। যাই হোক, মিক্সড রয়েছে বিভিন্ন রকম, তো এটাও কিন্তু ভুল। তো এখানে উত্তরটা যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, রংলি ম্যাচ রয়েছে, অপশন বি উত্তর। নেক্সট, which of the following are true with respect to the Indian peninsular plateau? পেনিনসুলার প্লেটো, দাক্ষিণাত্য যে মালভূমি রয়েছে সেই মালভূমিটার সঠিক এখানে কি বলা রয়েছে? দ্য সাদার্ন প্লেটো ব্লক ইজ ফ্রম মেনলি অফ গ্রানাইট অ্যান্ড নিস। গ্রানাইট এবং নিস শিলা দ্বারা তৈরি। দ্য ডেকান লাভা প্লেটো ইজ অ্যান এলিভেটেড
tableland consisting of horizontally arranged lava sits. The Malwa Plateau dominates the Vindhya scarps forming the northern flank of the plateau. মালওয়া প্লেটো এটা বিন্ধ্য স্ক্র্যাপসের নর্দার্ন পোর্শনে রয়েছে। দ্য থ্রু অফ দ্য নর্মদা অ্যান্ড তাপ্তি আর ইন্টারপোজ বিটুইন দ্য বিন্ধ্য অ্যান্ড সাতপুরা রেঞ্জেস। নর্মদা এবং তাপ্তি এই দুটো রিভার বিন্ধ্য এবং সাতপুরার যে উপত্যকা অঞ্চল, গোস্ত উপত্যকা, তার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এখানে পেনিনসুলার প্লেটো সম্পর্কে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে, এখানে বলতে হবে কোনটা ট্রু, সঠিক কোনটা। তো এখানে সঠিক হচ্ছে এক সঠিক, গ্রানাইট নিচ দিয়ে তৈরি। এলিভেটেড টেবিল ল্যান্ড অবশ্যই এটাও সঠিক, এটা কিন্তু টেবিলের মতো উচ্চভূমি, একটা ধাপ বিশিষ্ট উচ্চভূমি, কিন্তু মস্তক দেশ প্রায় সমতল, টেবিল ল্যান্ড বলা যায়। বিন্ধু স্ক্র্যাপস নর্দার্ন পোর্শনে পড়ছে, এটা মালওয়া প্লেটো রয়েছে এর অধিকাংশ অঞ্চল, এবং নর্মদা তাপ্তি ইম্পোজড বিটুইন দ্য বিন্ধু সাতপুরা রেঞ্জ, এটাও সঠিক। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি।